আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটি ক্লাসের ছেলে মেয়েদের জন্য, তাই তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা জাস্ট 5টা মিনিট খরচা করে দেখো। আশা করব ভিডিওটা দেখলে এই 5টা মিনিট তোমার নষ্ট হবে না। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা আপ টু ক্লাস 10 পর্যন্ত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন স্কুলে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষাগুলো শুরু হয়েছে, কোনো স্কুলে একটা বা কোনো স্কুলে এখনো শুরু হয়নি। বাট যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে, তাই আমার মনে হলো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তার কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথেই ঘটতো, আর আমাদেরও পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যেত। তাই তোমাদের যাতে পরীক্ষা খারাপ না হয় তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। দেখো, আমাদের এই বয়সে কি হয়, পরীক্ষা দিয়ে বেরিয়েই না একটা কৌতূহল থাকে যে তুই কটা কোয়েশ্চেন পেরেছিস, আমার এই উত্তর বেরিয়েছে, তোর ওই উত্তর বেরিয়েছে। মানে এই যে পরীক্ষা শেষ হওয়ার পরেই বাইরে এসে আমরা কি করি, আমরা বন্ধু বান্ধবীদের সাথে এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আমরা একটা টানা হাঁচড়া করি। কেউ বলে না ওটা 12:30 বেরোনোর কথা, কেউ বলে না তুই জানিস আমার 11 বেরোনোর কথা। তো এই যে 11, 12:30 এইগুলো কিন্তু চলতে থাকে। আমি মনে করি যে এই জিনিসগুলো তোমরা করা থেকে বিরত থাকো। যার যা উত্তর এসছে আসুক, কোনো টেনশন নেই। বন্ধু বান্ধবীদের সাথে না হয় সেটা পরবর্তীতে পড়তে গিয়ে আলোচনা করবে, বাট পরীক্ষার পরে বেরিয়ে এরকম আলোচনার কোনো দরকার নেই। এতে কি হয়, কোনো এক পক্ষের খুব ভালো লাগে, আবার কোনো এক পক্ষের কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর যেহেতু নেক্সট দিন পরীক্ষা রয়েছে, মন খারাপ হয়ে গেলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না। তাই পরীক্ষা যেমনই হোক, বন্ধু বান্ধবীদের সাথে কোনো রকমের কিন্তু এইরকম বাক বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই। আর এক ধরনের স্টুডেন্টরা থাকে, পরীক্ষা দিয়ে বেরিয়েই বাবা মার হাত থেকে বাঁচার জন্য বা প্রাইভেট টিউটারদের হাত থেকে বাঁচার জন্য হেভি হেভি হয়েছে আমার পরীক্ষা, পুরো ফাটিয়ে দিয়েছি, একদম 40-এ 40, 50-এ 50 যারা 7-8 রয়েছে, মানে এইরকম কিছু তোমরা মুখ থেকে বের করো। দরকার নেই, এগুলো কি দরকার। এখন এটা বলে রাখলে পরে বাড়িতে গিয়ে তুমি নিজে নিজেই ভাবতে বসেছো যে আমি তো বাড়িতে পরীক্ষা দিয়ে বেরিয়ে মাকে বাবাকে বললাম সব পেরেছি, কিন্তু আমি তো জানি যে আমি আলটিমেট কি পেরেছি, ভালো মন্দ কিছু তো একটা পরীক্ষা হয়েছে। এবার রেজাল্ট বেরোলে বাবা মা আমাকে কি বলবে। এবার তুমি কি করো, পড়া ফেলে এটা নিয়ে ভাবতে বসো যে বাড়িতে তো এসে বলে ফেললাম বাবা মাকে যে আমি 40-এ আউট অফ 38 পাবো, আউট অফ 40। তো এবার আমি তো জানি যে আমি 28-এর বেশি পাবো না। তাহলে এবার কি হবে, তোমার মনের মধ্যে না এই জিনিসটা চলতে থাকবে। আর এই মনের মধ্যে এইরকম যদি জিনিস চলতে থাকে, ভাবনা চিন্তা হয় না, তখন অ্যাড্রিনালিন হরমোন বলে একটা হরমোন ক্ষরণ হয়, খুব বাজে। মানে বিপদকালীন আপদকালীন হরমোন বলে এই কারণে একে। তো এটার জন্যই তোমার না একটা ব্রেনের উপর এফেক্ট পড়বে, পরের দিনের পরীক্ষাটা পুরো একদম একদম সর্বনাশ হয়ে যাবে। এই কথা ভাবতে ভাবতেই দেখবে রাত হয়ে গেছে, পরের দিন সকাল, ব্যাস পরীক্ষা, এবার আমি কি লিখবো। তো এইরকম করার দরকার নেই। যদি কেউ জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হয়েছে, সে বাবা মা হোক বা তোমার প্রাইভেট টিউটাররাই হোক, যে স্যার আমি তো চেষ্টা চালিয়েছি সর্বস্ব দিয়ে, আমি যতটা পেরেছি করে এসেছি, দেখা যায় এখন রেজাল্ট কেমন হয়। বাট বেশি উৎফুল্ল ভাব ব্যাপারটা কিন্তু একদমই ভালো না, এটা একদম করো না। নেক্সট তোমাদের যে টপিক নিয়ে আমি বলবো সেটা হচ্ছে, তোমরা বাড়িতে এসে আগেই প্রশ্নটা খুলে ভাত ফাত খাওয়া বাদ দিয়ে, স্কুল ড্রেস চেঞ্জ করা বাদ দিয়ে উত্তর বইয়ের সাথে মেলাতে থাকো। এটা করো না। এটা কেন করবে না, তুমি 8 দাগের অঙ্কটা এসছে মনে করো তুমি জানো, বা 14 দাগের প্রশ্নটা তুমি জানো, বা অমুক প্রশ্নটা জানো কত সাল, তুমি দেখতে গিয়ে দেখলে রে মিস হয়ে গেছে রে, গেল গেল সব গেল। এই যে প্রশ্ন মিলিয়ে যদি ঠিক না উত্তর আসে তোমার সাথে, বইয়ের যদি মিল না হয়, ব্যাস মিসম্যাচ হলেই তোমার পরের দিনের পরীক্ষা ভোগে চলে যাবে একদম। তোমার মাথার মধ্যে এটাই ঘুরবে, যা রে জানাশোনা প্রশ্ন, যা দিলাম ভুল করে, আর 1930-এর জায়গায় 1932 লিখে দিয়েছি। এই যে 1930-এর জায়গায় 1932 লিখে দিয়েছি, এইগুলো এখন দরকার নেই। পরীক্ষা শেষ হোক, তারপর যখন অবসর সময় পাবে তখন দেখে নিও। এসব করলে পরীক্ষা পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা পরীক্ষা দাও, ভালোভাবে দাও, তোমার সর্বস্ব দিয়ে তুমি চেষ্টা করো। তুমি যেটা পারবে না সেটা তো আর কখনোই ওই মুহূর্তে করতে পারছো না, তাই এত কিছু বলে লাভ নেই। তুমি যেটুকু পারবে তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার হলে। তাই পরীক্ষা দিয়ে এসে বাড়িতে এই একদম উত্তর মেলানোর এখন কিচ্ছু দরকার নেই, কোনো মাস্টারমশাই কেউ কোনো ফোনের দরকার নেই। যা হবে ঠিক সময়ে দেখা যাবে, রেজাল্ট বেরোলে তো বুঝতেই পারবো। এখন আগাম বলে কোনো লাভ আছে। আমি তোমাদেরকে বলবো নেক্সট ডে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নিয়ে বেশি বেশি করে ভাবো, সেই পরীক্ষা যাতে আরো বেটার করা যায় সেই দিকে মন দাও। যেটা হয়েছে সেটা হয়েছে, পাস্ট নিয়ে কেউ পড়ে থাকে না ভাই। সামনে যে পরীক্ষাটা রয়েছে সেটা নিয়ে এগিয়ে যাও, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ওই নিয়ে যদি তুমি 2 ঘন্টা ভাবো, তা তোমার ক্ষতি হবে। ওই 2 ঘন্টায় তো 4টে প্রশ্ন পড়লে তোমার কাজে দিত নেক্সট ডে, বা 5টা অঙ্ক করলে তোমার কাজে দিত। তাই যেটা হয়ে গেছে ভাই সেটা ছাড়ো, আমার আর দরকার নেই ওটা নিয়ে। আমি নেক্সট যে পরীক্ষাটা রয়েছে তুমি সেটা নিয়ে বারবার বারবার করে আরো প্র্যাকটিস করো, নিজেকে আরো রিভাইজ করো, আরো ভালো বেটার কিছু পরীক্ষার সময় ডেলিভার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকো। আর একটা তোমাদের লাস্ট প্রসঙ্গ বলে দিই, যে তোমাদের যদি গ্যাপ থাকে পরীক্ষার মধ্যে, তোমরা একদম হাতির সেই ঘোড়ার 5 পা, হাতির 10 হাত, ওই হাত তো থাকে না, পা, এইসবগুলো তোমরা কিন্তু দেখো। তো এইসব দেখো না বাবা,
যে দুদিন টাইম পেয়েছো, তোমার নেক্সট যে পরীক্ষা রয়েছে আমার সোনার দলেরা, তোমরা ওইগুলোই প্র্যাকটিস করো। দুদিন হাতে সময় পেয়েছো, টিভি সিরিয়াল দেখে আর একটু রিলস দেখে কি এমন হবে? যদি এই দুদিন কিছু করা যায়, দুদিনে কিন্তু অনেক চেষ্টা করলে কিন্তু এইটুকু সিলেবাস শেষ করা যায়। তাই আমি তোমাদেরকে বলবো, যদি পরীক্ষার আগে কোনো পরীক্ষা গ্যাপ থেকে যায়, কোনো একটা দিন সময়টাকে কাজে লাগাও, নষ্ট হতে দিও না। তো এই কটা জিনিস মেনে চলো, দেখবে তোমার পরীক্ষা আরো স্মুথ হবে, আরো ভালো হবে, নেক্সট ডে আরো পরীক্ষা বেটার কিছু হবে। তাই ভেবো না বেশি, যেটা হয়েছে সেটা হয়েছে, ব্যাস এইটুকু মেনে চললেই একদম পরীক্ষা একদম সেই ফাটাফাটি হবে, যেটা তুমি বলতে চাচ্ছিলে সেটাই হবে। বাট রেজাল্ট বেরোনোর পর আমরা বলবো, তার আগে আমার কোনো কিছু ফাটিয়ে লাভ নেই, ঠিক আছে? তো আশা করছি এটুকু তোমরা শুনবে, চা খেতে খেতে এটা শুনো, কোনো সমস্যা নেই, একটু চা মুড়ি খাও আর সাথে ভিডিওটা চালিয়ে নাও, ব্যাস কমপ্লিট, ঠিক আছে? তো আর এই ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক সবাইকে, টেক কেয়ার।